৩৬ জুলাই উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, এখনো কি সেখানে কাজ চলছে কিনা জানাবেন এবং প্রস্তুতি কোন পর্যায়ে দেখছেন? মুক্তি, আমরা যেমনটা জানি যে আগামীকালকে এক বছর পরে অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সেই উপলক্ষে কিন্তু আজকে মানিক মিয়া এভিনিউতে এই দিনব্যাপী কিন্তু কর্মব্যস্ততা রয়েছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ড্রোন শোয়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেটা সকাল 11টা থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত চলবে। সে জায়গা থেকে দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রস্তুতি চলছে। এখানে মঞ্চ সাজানো হয়েছে, মঞ্চের নাম দেওয়া হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। সবাই কিন্তু এখানে ব্যস্ত যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে তত্ত্বাবধানে কিন্তু এই অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। দিনব্যাপী নানান ধরনের বিপ্লবী, চেতনামূলক, দেশাত্মবোধক এবং নানান রকমের গান পরিবেশনা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানমালাতে যা যা রয়েছে সব কিছুই থাকবে। দেশবর্ণ শিল্পীরাও এখানে অংশগ্রহণ করবেন। তবে বলে রাখা ভালো যে মুক্তি প্রায় দীর্ঘ এক বছর পরেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে যাবে। কালকে ঘোষণা করা হবে। সেই জায়গা থেকে যে ছাত্র জনতা যারা আছে, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তারা কিন্তু ব্যাপক খুশি এবং তারা অবশেষে স্বীকৃতি পেতে যাচ্ছে। কারণ এই স্বীকৃতি যদি না দেওয়া হতো তাহলে কোনো না কোনোভাবে হয়তো বা তাদেরকে রাষ্ট্রদ্রোহী অথবা পরবর্তীতে কোনো বিচারকালীন পর্যায়ে কিন্তু তাদেরকে ব্যাঘাত ঘটানো যেত তাদের জীবনে। সেই জায়গা থেকে কিন্তু এতদিন ধরে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কথা বারবার কিন্তু বলে এসেছে। অবশেষে সেই জুলাই ঘোষণাপত্র কিন্তু আগামীকাল পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সেই জায়গা থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে এখনও নানান রকমের সাউন্ড চেক করা হচ্ছে, স্টেজের বিভিন্ন ধরনের কাজ চলছে। আর বিশেষ করে এই এলাকাটা জুড়ে কিন্তু আশপাশে যে জননিরাপত্তার বিষয়টি রয়েছে সেটাও কিন্তু সজাগ রয়েছে। নিরাপত্তা বাহিনী যারা আছে, তারা কিন্তু পুলিশ কর্মকর্তা যারা আছে, তারা আমরা ইতিমধ্যে দেখেছি তারা চতুর্পাশে আছেন, এখানে টহলে রয়েছে। আর জনভোগান্তির জন্য যাদের সাধারণত কোনো প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের নিজস্ব কাজে বের হবে, সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে বিকল্প পথ নির্ধারণ করে চলার জন্য কিন্তু বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। যেমনটা বলছিলাম, আমরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ হয়েছে, গণহত্যা হয়েছে, সব কিছু মিলেই কিন্তু যে এর পরে একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে দেশটা বিনির্মাণ হয়েছে, এই বাংলাদেশ নতুন করে বিনির্মাণ হয়েছে, সেই বিনির্মাণের পথেই কিন্তু তারা স্বীকৃতি নিয়েই কিন্তু এগিয়ে যেতে চায়, যেন কোনোভাবে তাদেরকে বিশেষভাবে তাদেরকে বঞ্চিত না করা হয় এবং তারা যেন এই স্বীকৃতি পায়। সেই জায়গা থেকেই কিন্তু আগামীকাল এখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, ড্রোন শো চলবে। এই ছিল মুক্তি আমার কাছে এখনকার মতো মানিক মিয়া এভিনিউ থেকে।